চলো আজকের আমার এই ভিডিওটি একদম সকাল থেকে শুরু করি। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি তোমাদের সামনে নিয়ে এলাম আবার একটি ছোট্ট মিনি ব্লগ। তো আজ কিন্তু একদম সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। তো প্রথমেই ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে তারপর চলে এলাম ছাদে। দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে, কাল কিন্তু অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে। আর ঘরে যেহেতু বোঝা যায় না, বাইরে আসলে পরে বোঝা যায় কতটা ঝড় কতটা বৃষ্টি হয়েছে। তো বারান্দা দিয়ে কিন্তু অনেকটা জল এসেছে, মানে ছাদের সিঁড়ি দিয়ে। তো সেগুলো প্রথমে মোছামুছি করে তারপর ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু আজকে ঘরবাড়ি মোছামুছি করতে হবে। এমনিতেও আমরা প্রত্যেক দিনই ঘরবাড়ি মোছামুছি করি, কিন্তু বৃহস্পতিবারটা একদম পুরো ঘর সিঁড়ি সবটাই মোছামুছি করে নিই। আর আমরা দুজনেই করি। তো আমাদের না ডান্টা দিয়ে মুছতে ভালো লাগে না, বিশেষ করে আমার, সত্যি কথা, আমি ডান্টা দিয়ে মুছতে পারি না, আমার হাত দিয়ে ভালো লাগে। তারপরে এই ঘর বারান্দা সব ঝাড়ি করে এখন ঘরটা মোছামুছি করব। তো আর এই ঘরের কাজগুলো করলে কী হয় বলো তো, নিজের শরীরেরও এক্সারসাইজ হয়ে যায়। তো আমরা চেষ্টা করি ঘরের কাজগুলো আমরা নিজেরাই করার। তারপর এদিকে সকালের কাজ বাজ করার পর একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা খেয়ে এখন আমি কাটাকাটি করে দিয়ে যাব পুজো দিতে। তো কালকে আমার যা গেছিলো বাড়িতে, ও বাড়ি থেকে নিয়ে এসেছে খারকান পাতা আর কাঁঠাল। তো আজকে সেগুলোই রান্না হবে। আর বিশেষ করে আমার মেয়ে এত পছন্দ করে বাটা খেতে, মানে সত্যি কি বলবো। আর এদিকে আমি ছোটোবেলায় কিন্তু একদম বাটা ভাজা এসব পছন্দ করতাম না, আমার ডাল হলেই হতো। মুসুরির ডালটা আমি খুব পছন্দ করতাম। মা বলে তুই ডাল হলে আর তোর কিচ্ছু লাগতো না। আর এদিকে আমার মেয়ে যত শুকনো খাবার আছে সেগুলোই পছন্দ করে, মাছও খেতে চায় না, মাংসটাও খেতে চায় না। ওর ভাজা বাটা এইসবটাই খুব পছন্দ করে। তো জানি না কোথা থেকে শিখেছে, একবার আমাদের বাড়িতে খেয়েছিল, ওটা খাওয়ার পরে যা ওর এত টেস্ট লেগেছে, তারপর থেকে শুধু বাটা খাবে আর বাটা খাবে। ওর জন্যই আজকে সকাল সকাল বাটাটা করে নিচ্ছি। সকালবেলা ও আজকে ভাত খাবে, যেহেতু দেখেছে বাটা পাতা আছে সেটাকেই বাটবো, তাই ও ভাত খাবে। তো তার জন্য আমি সেটাকে সুন্দর করে সিদ্ধ করে তারপর পেঁয়াজ রসুন আদা না, শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে সম্বার দিয়ে সুন্দর করে বাটাটা করে নিলাম। এই বাটা দিয়ে আমার মেয়ে ভাতটা খাবে। তারপরে দিকে কাঁঠালের জন্য ছোটো আলু সিদ্ধ করা হয়েছে, সেগুলোকে ভালো করে ছুলে নিয়েছে। আর যা যা কাটার সেগুলো কেটে তারপরে আমি চলে এসেছি স্নান করতে। এখন ঘরে আমি যাবো এখন পুজো দিতে, তাই একটু শাড়ি পরে নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন কিন্তু শাড়িটা পরে পুজোটা করতে খুবই ভালো লাগে। তারপরে চলে এসেছি ছাদে, এখন আমি ফুলগুলো তুলে নেব। তো এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য ফুলও কম ফুটে গেছে। কিছুদিন আগে কিন্তু ভালোই ফুল ফুটেছিল, আর এখন প্রত্যেক দিন রাত্রে বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, যার জন্য ফুলগুলো অনেকটা কম ফোটে। তো গাছগুলো তো যত্ন করাই হয়, যার জন্য এত সুন্দর ফুল ফোটে। তো দেখো এই মানে বেশি ফুল ফোটেনি, অন্য দিনের তুলনায় অনেকটাই কম ফুটেছে। তো যাই হোক, এদিকে আমি পুজো সবটা রেডি করে নিয়েছি, এখন আমি পুজোতে বসবো, তারপর পুজো দিয়ে আসছি আবার। তো আমার দিকে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ধূপধুনাটা দেখিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই ধূপধুনার গন্ধটা যেন একদম প্রাণটা জুড়িয়ে যায়। তো আজকে চালকলা দিয়ে প্রসাদ দিয়েছিলাম, তো পুজো আমার হয়ে গেছে। প্রসাদটা নিয়ে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তো ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।